আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব মুরগির চামড়া গলা গিলা দিয়ে পাতাকপি। আমি একটি প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। লাল হওয়ার আগে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা আগে না দিলে সেন্ট ভালো আসে না, তাই তেজপাতাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আমার পেঁয়াজটা লাল হয়ে আসছে। এখন কিছুটা পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। একটু পানি দিয়ে মশলাটা কষাবো। এখন আমি একে একে সব মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো আমি 2 চামচ এখানে দিয়েছি। আপনারা যার যার পছন্দ মতো ঝালটা দিতে পারেন। তারপর দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। তারপর আমি এখন দেব আদা রসুনের পেস্ট। এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে দিয়ে রাখা মুরগির গলা গিলা চামড়া এগুলো দিয়ে দেব। অনেকে মুরগির মাংস থেকে এগুলো খেতে খুব বেশি পছন্দ করে। আমার মেয়েরাও তাই করে। তাদের কাছে মাংস থেকে মুরগির পা, চামড়া, গিলা এসব খেতে খুব পছন্দ করে। এখন আমি ঢেকে দেব। এবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখব কষানো কতটুকু হয়েছে। আমি আস্ত গরম মশলাটা আগে দেই না, আমি এই পর্যায়ে এসে আস্ত গরম মশলা, দারচিনি, এলাচ, লং এগুলো দিয়ে দিলাম। মশলাটা আমি পরেই দেই, অনেকে হয়তো মশলা কষানোর সময় দেন। আমার কাছে পরে দিলেই মনে হয় ফ্লেভারটা ভালো আসে, তাই আমি কষানোটা অর্ধেক হয়ে গেলে তারপরে দিই। আমার কষানোটা এখনো হয়নি। আমি আর পানি অ্যাড করব না। কষানোর সময় যে পানিটা দিয়েছি এটা দিয়ে পুরোটা কষিয়ে নেব। আমি এখন ঢাকনাটা সরিয়ে দেখব কতটা হয়েছে। এই তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে গেছে ভাজা ভাজা। এরকম ভাজা ভাজা না করলে খেতে ভালো লাগে না, তাই আমি একটু ভাজা ভাজা করে নিলাম। আমার রান্নাটা রেডি। এখন আমি নামিয়ে পরিবেশন করব। এই যে নামিয়ে গরম গরম পরিবেশন করলাম। দেখুন তো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমার কিন্তু বেশ ভালো লাগছে। আশা করি খেতেও খুব ভালো লাগবে।